হিন্দুত্ববাদীদের অত্যাচারে 20টি মুসলিম পরিবার তাদের 14 পুরুষের ভিটামাটি ছাড়তে বাধ্য হচ্ছে। তাদের প্রাণ বাঁচানোর তাগিদে আজকে তাদের 14 পুরুষের যে ভিটামাটি আজকে তারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘটনা মহারাষ্ট্রের সাংলি জেলার আরালা গ্রামের, যেখানে এই 20টি মুসলিম পরিবার গত 8ই জুন সিদ্ধান্ত নেয় তারা গ্রাম ছেড়ে চলে যাবে, কারণ সেখানে তাদের উপরে হিন্দুত্ববাদীদের অত্যাচার মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। ঘটনার সূত্রপাত হয় একটি মাংসের দোকানের বাসন নিয়ে। এই ঘটনার মূল ভুক্তভোগী আবিদ দাঙ্গে এবং তার স্ত্রী লিলোফর দাঙ্গে এবং তার ভাই সাদ্দাম শওকাত দাঙ্গে। তাদের অভিযোগ, গত 2 থেকে 3 বছর ধরে এই চরম হিন্দুত্ববাদী গোষ্ঠী, যারা আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে জড়িত, তারা তাদের উপরে একের পর এক অত্যাচার এবং জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার মতো বাধ্যকতা তাদের উপরে প্রতিনিয়ত করে আসছে। এবং आज बाबासाहेब आंबेडकरांनी डॉक्टर बाबासाहेब आंबेडकरांनी जे संविधान लिहिलंय त्या संविधानाचा विजय झालेला आहे आणि त्यांनी दिलेल्या घटनेच्या आधारावर आज या ठिकाणी आम्हाला सगळ्यांना न्याय मिळालेला आहे आणि या ठिकाणी आम्हाला सहकार्य केलेल्या सगळ्यांचं मी आभार व्यक्त करतो। तर या सगळ्यांचं मी मनापासून आभार मानतो आणि या ठिकाणी आमची ही न्याय यात्रा आम्ही थांबवत आहे आणि इथून पुढच्या काळात এমনকি এমন একটা দিন এমন ঘটনা ঘটে, এই ঘটনার মূল অভিযুক্ত কেদার পারওয়ারগার সাদ্দাম শওকাত দাঙ্গের উপরে চাপড় নিয়ে হামলা করে, যার জেরে এই সাদ্দাম শওকাত দাঙ্গের হাতের 3 থেকে 4টি শিরা কেটে যায়। কিন্তু এই অভিযোগ যখন সেখানকার স্থানীয় থানায় দায়ের করতে যায়, তখন সেখানে পুলিশের ভূমিকা কি সেটা জানলে আপনার মাথা ঘুরে যাবে। এই ঘটনা যখন পুলিশ স্টেশনে দাখিল করানোর জন্য সাদ্দাম দাঙ্গে পুলিশ স্টেশনে পৌঁছায়, তখন সেই থানার এসআই কালিদাস ভাগাড়ে তিনি বলেন, বেশি বাড়াবাড়ি করবে না, যেটুকু বলবো তুমি সেটুকুই বলবে, তার বাইরে একটাও কথা বলবে না। অর্থাৎ পুলিশের স্টেটমেন্ট অনুযায়ী তাদের কথা বলতে হবে, তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার কোনো মূল্য নেই। এবং সেই থানারই আর এপিআই রাহুল বলে যে কনস্টেবল, সে এই ঘটনার যে গুরুত্ব কমিয়ে দেয়। অর্থাৎ এই সাদ্দাম শওকাত দাঙ্গের হাতে যে চাপড়ের আঘাতে 3 থেকে 4টি শিরা কেটে যায়, এই ঘটনার গুরুত্ব কমিয়ে ছোট করে লেখার চেষ্টা করে। এই হামলার ঘটনাকে তিনি এই টোটাল এফআইআর থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পরে 2 থেকে 3 দিন এই ভুক্তভোগীরা যখন উপর মহলে যোগাযোগ করার চেষ্টা করে, উপর মহলে চাপে এফআইআর লেখা হয়। এফআইআর লেখা হলে কেদার পারগাঁওকার সমেত 30 জনের উপরে এফআইআর, যাদের নাম ওমকার পাটেল, প্রথমেশ পাটেল, সাহিল বান্দু পাটেল, সুরেশ, প্রতীক, প্রদীপ, সুমিত, ঋষিকেশ, অজয় এবং অবিনাশ নামের এই 30 জন এবং অন্যান্য আরও ছিল, এই 30 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং তাদের সাজা হয়। কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যেই এদের জামিন মঞ্জুর হয়ে যায়। জামিন মঞ্জুর হয়ে যাওয়ার পর আবিদ দাঙ্গে এবং সাদ্দাম শওকাত দাঙ্গে এবং তার স্ত্রী লিলুফার দাঙ্গে, তিনি এখন আশঙ্কা করছেন যে তাদের উপরে আবারও হামলা হবে। এবং এই কেদার পারগাঁওকার তার এলাকাতে একটি সভার আয়োজন করেছিল, সেখানে থেকে আরও ভয় দেখানোর জন্য এবং এই মুসলিম পরিবারগুলোর উপর আরও অত্যাচার করার ষড়যন্ত্র চলছে বলে এই ভুক্তভোগীদের অভিযোগ। তাই শেষমেশ সব কিছু দেখার পর যখন এই ভুক্তভোগীরা, অর্থাৎ এই সাদ্দাম শওকাত দাঙ্গে এবং লিলুফার দাঙ্গে এবং তার ভাই আবিদ দাঙ্গে ঠিক করে যে একটি মিছিল করার, কিন্তু জেলা কর্মকর্তাদের হস্তক্ষেপে এই মিছিল ব্যর্থ হয়। জেলা কর্মকর্তাদের অভিযোগ এবং দাবি যে তোমরা, অর্থাৎ ভুক্তভোগীদের আবিদ দাঙ্গে, শওকাত সাদ্দাম দাঙ্গে এবং তার স্ত্রী লিলুফার দাঙ্গেকে বলে যে তোমরা লিখিত অভিযোগ দাও, তোমাদের মিছিলের কোনো পারমিশন দেওয়া হবে না। শেষমেশ তাদের
কোনো দিকে রাস্তা না পেয়ে তারা গ্রাম ছাড়তে বাধ্য হয়। অবশেষে বোম্বাই হাইকোর্টে এই কেসের দায়ভার দেওয়া হয়। শেষ পর্যন্ত তারা এখনো পর্যন্ত সেই গ্রামে অবস্থান করছেন। বোম্বাই হাইকোর্টের রায়ের পর একটা সিদ্ধান্তে আসবে। কিন্তু একবার ভেবে দেখুন, এই 20টি পরিবারের কি অপরাধ? শুধু তারা মুসলিম বলে তাদের 14 পুরুষের সম্পত্তি, তাদের 14 পুরুষের ভিটা ছেড়ে আজকে তাদের চলে যেতে বাধ্য করছে এই হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ এবং RSS সংগठनाचे কর্মকর্তারা। आज बाबासाहेब आंबेडकरांनी डॉक्टर बाबासाहेब आंबेडकरांनी जे संविधान लिहिलंय त्या संविधानाचा विजय झालेला आहे आणि त्यांनी दिलेल्या घटनेच्या आधारावर आज या ठिकाणी आम्हाला सगळ्यांना न्याय मिळालेला आहे आणि या ठिकाणी आम्हाला सहकार्य केलेल्या सगळ्यांचं मी आभार व्यक्त करतो। तर या सगळ्यांचं मी मनापासून आभार मानतो आणि या ठिकाणी आमची ही न्याय यात्रा आम्ही थांबवत आहे आणि इथून पुढच्या काळात जर असा काही प्रकार आमच्याबरोबर झाला तर त्या संदर्भात आम्ही नक्कीच आवाज उठवू आणि ज्या काही अशा घटना घडतील त्या घटनेला इथून पुढच्या काळात पोलीस प्रशासन आळा घालायचं नक्कीच काम करेल अशी आम्ही आशा व्यक्त करतो आणि आम्ही थांबतो। आंबोळे साहेब, तुमचं 2 शब्दात म्हणा। आज 7 तारीख आणि आज या आजच्या तारखेला आरळीकरांच्यावर जो काही अन्याय झालेला होता, अत्याचार झालेला होता, या अन्याय अत्याचाराच्या विरोधात या आरळा गावच्या 8 ते 10 मुस्लिम कुटुंबांनी माननीय हायकोर्टाकडे न्याय यात्रा सुरू केली होती आणि ही न्याय यात्रा सुरू झाली सकाळी आणि जवळपास 10 ते 12 किलोमीटर आल्यानंतर प्रशासनाने त्याची पूर्णपणे गांभीर्याने दखल घेत तिथं यांच्याशी संपर्क केला। त्यामध्ये पुरावा विभागाचे माननीय प्रांत अधिकारी असतील, DYSP साहेब असतील आणि तहसील कुकरूडच्या तहसील मॅडम असतील शिराळ्याच्या आणि सर्वच या अधिकाऱ्यांनी येऊन ज्या काही मागण्या होत्या त्यामध्ये प्रामुख्याने जी काही घटना घडलेली आहे त्या घटनेला चौकशी करण्याकरता एक समिती नेमावी अशा प्रामुख्याने ती मागणी होती। ती चौकशी समिती नेमण्याचं 8 दिवसात त्याचा प्रस्ताव IG साहेबांच्याकडे पाठवण्याचा प्रस्ताव हे देतील। दुसरी जी यांच्यावरच एक खोटा गुन्हा दाखल झालेला आहे, त्या खोटा गुन्हा दाखल झालेला आहे त्याचा सुद्धा ऐवज बदलून तपासांती तो दाखल झालेला गुन्हा रद्द करण्याचा निर्णय घेण्यात येईल। तिसरा जो या ज्या वितुष्ट लोकांच्यावर गुन्हा दाखल झालेला आहे तिथे जे असणारे ऐवज आहेत ते सुद्धा ऐवज बदलण्याची मागणी होती, ती सुद्धा मान्य झालेली आहे। आणि सर्वात महत्वाचं म्हणजे जामीनवर सुटलेले जे काही आरोपी आहेत, जे जामीनवर सुटल्यानंतर सुद्धा परत त्यांनी उच्छाद मांडला आणि जणू काही स्वातंत्र्याची लढाई लढून आम्ही आलो आहे असा जो काही त्यांचा आविर्भाव होता, हा वास्तविक पाहता हा सुद्धा